এমনকি জান্নাতের দরজা পর্যন্ত যখন চলে যাবে তখন দরজাগুলো খুলে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের দিন কয়টা দল হলো? একটা জাহান্নামী দল আর একটা কি জান্নাতি দল। জান্নাতি দলের যখন ফেরেশতারা আহলান সাহলান দিয়ে নিয়ে যাবে, যখন সম্মান জানাইতে জানাইতে নিয়ে যাবে, ফেরেশতারা এবার যখন জান্নাতের সামনে চলে গেল, জান্নাতের দরজাগুলো কি হয়ে গেল? খুলে গেল। অকাল লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা যারা ভিতরে ছিল রেদওয়ানের নেতৃত্বে, অগণিত ফেরেশতা ভিতরে আছে আর জান্নাতি মানুষগুলো বাইরে দাঁড়িয়ে আছে। এবার একজন আর একজনের সঙ্গে দেখা। জীবনে কোনোদিন জান্নাতের ফেরেশতারে আমরা দেখি নাই, আর ওরাও আমাদের কোনোদিন দেখে নাই। দুইজনের সঙ্গে মোকাবেলা হয়ে যাবে। ও আমার সোনা ভাই, ডাক্তার জাকির নায়েককে আমরা কোনোদিন বাংলাদেশে দেখি নাই, তবে শুনতেছি 28 নভেম্বর তিনি নাকি বাংলার জমিনে আসবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। তাকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে। এইরকম জান্নাতি মানুষদের দেখার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে, আর জান্নাতি মানুষগুলো ফেরেশতার দেখার জন্য অপেক্ষা করবে, জান্নাতের জন্য অপেক্ষা করবে। এখানে যারা হজ করতে গেছেন কারা কারা একটু হাত তুলবেন কি? একটু কষ্ট দিয়ে হাজি সাহেব হাত তুলবেন কি? আর যারা আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। আমি যখন হজ করতে গেলাম ওখানকার সময় রাত 1টার সময় আমাকে মক্কায় পৌঁছাই দিল। মক্কায় পৌঁছাই দেওয়ার পর মুআল্লিম আমাকে বললেন, হুজুর এখন রাত্রিতে কাবায় যাওয়া যাবে না, সকালবেলা যাবেন। আমি বললাম, ভাই রে, এত কষ্ট করে 4 লাখ টাকা খরচ করে মক্কায় আসলাম, আর রাতে মক্কায় যাওয়া যাবে এটা হতে পারে না, তুমি আমার একটু সুযোগ দাও। ভাই হুজুর পথ ভুলে যাবেন, আপনি সুযোগটা দাও, কারণ মন বলা আঞ্চল করছে। কাবার সামনে আসলাম, কাবাকে আগে দেখতে পারবো না, তাও হতে পারে না। এবার চলে গেলাম আর একজন লোককে সঙ্গে করে নিয়ে। বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে আমি যখন কাবাকে এক নজর দেখলাম, মনে হলো জীবনের সব কষ্ট এক নজর দেখার সাথে সাথেই ভুলে গেছি। কাবা দেখলে যদি মানুষের এত শান্তি লাগে, জান্নাত দেখতে মানুষের মন চাইবে কি চাইবে না? জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে, জান্নাতের দরজা খুলে গেল, ফেরেশতা বাহির হয়ে আসলো। ফেরেশতা বাহির হয়ে এসেই বলবে, চা খাওয়া গরম না দুধ? তাই বলবে? এই তাই বলবে? কি বলে দেখেন, জান্নাতের ভাষাটা দেখেন। ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা চলে এসে বলল, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম, সালাম। শান্তি সহকারে সম্মানের সহিত ইজ্জতের সহিত জান্নাতের ভিতরে ঢোকো। তোমাদের জন্য আমাদের প্রথম কথা কি? সালাম। প্রথম কথা কি? সবাই মিলে বলেন, প্রথম কথা কি? তাহলে জান্নাতি মানুষের প্রথম কথা যদি সালাম হয়, এই পৃথিবীতে যারা সালাম চালু রেখেছে বুঝতে হবে ওরাই জান্নাতি মানুষ। সালাম কি চালু আছে? আছে আছে। কেমন সালাম? সালামের এখন স্টাইল হয়ে গেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই। এগুলো কি সালাম হলো? বলেন, এগুলো কি সালাম হলো? সালাম হবে কোরআনের ভাষায় আসসালামু আলাইকুম। এই সালাম প্রদান করা এটা হলো জান্নাতি মানুষ আর ফেরেশতাদের প্রথম কথা। তাহলে তুমি আর আমি যদি জান্নাতি মানুষ হই, দুনিয়ায় তোমার আমার কথা হবে কি? আজকের থেকে একটা ওয়াজ আপনি শুনে নেন, সবার আগে আপনি সালাম দিবেন। লোকে সালাম দেবে তাই আপনি উত্তর দেবেন তা হবে না, সালামটা আগে আপনি দেবেন। কিন্তু আমার দেশের সালাম চালু আছে নির্বাচনের সময়। যে ব্যক্তি জীবনও টুপি পরে না, নির্বাচনের সময় টুপি পরে। নামাজ পড়তেও পারে না, নির্বাচনের সময় নামাজ পড়া তাহলে বোঝা গেল এই সালাম, এই টুপি, এই নামাজ নির্বাচনী নামাজ। নির্বাচনী কোনো নামাজ নাই, নির্বাচনী কোনো সালাম নাই। মুসলমান
বলি সালাম দেবেন তো? দেবেন তো? সেই সালামটা কি আসসালামু আলাইকুম। আমাদের দেশে কেমন একটা সময় গেছে শুদ্ধ করে সালাম দেওয়া যেত। রাস্তায় যদি কেউ সালাম দিয়ে মাসাবা করে তাহলে আপনি লোকেরা বলতো এরা হয় শিবিরের লোক নাই বিএনপির লোক। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাকুর উপরে কাপড় পরার দায়ে সাতক্ষীরার অনেক মানুষকে জেল থাকতে হয়েছে। কিসের উপরে? কাকুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আর কাকুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? কাকুর উপরে কাপড় পরার দায়ে অনেককে জামাত শিবিরের লোক বলে জেল খাটানো হয়েছে। কথাটা কি বাড়ি বললাম না ঠিক বললাম? যারা কাকুর উপরে কাপড় পরার দায়ে মামলা দিয়ে জেল খাটিয়েছ, বাপ মায়ের কাছে বাড়ি দিয়ে শুনে রেখো, নিশ্চয়ই তোমার জন্মের সময় শয়তানে জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোনো মুসলমানের বাপ আর মা দিয়ে তোমার দুনিয়ার মুখ দেখার সুযোগ হয়নি। কাপড় নিচে কাপড় পরলে যদি তোমার খারাপ লাগে তাহলে বুঝতে হবে তুমি ভালো মানুষের সন্তান নয়। তারপরে বলতো বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আর শব্দ করে বলতে পারত না। শেষ পর্যন্ত আমরা বলতাম ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওরা বলতো জয় বাংলা। সুতরাং প্রথম কথা হবে কি মনে থাকবে তো? কারণ জান্নাতে জান্নাতি যারা যাবে, আপনি যান আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, তাবলীগ করেন, সরবরাই করেন, হেফাজত করেন, যে যাই করেন, সর্বপ্রথম শব্দটা কি হবে? সালাম। তাহলে জান্নাতি ভাষা যদি সালাম হয়, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও কিশোর, ও ছোট ছোট শিশুরা, তোমরাও টার্গেট নাও। আজকে থেকে সর্বপ্রথম কথা হবে কি? সালাম। কারণ জান্নাতি মানুষের থেকে ফেরেশতারা সর্বপ্রথম সালাম দেবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সহকারে সালাম সহকারে ভিতরে ঢোকো, অনন্তকালের জন্য তোমরা থাকবা সেখানে। তাহলে আমরা সালাম চালু করবো ইনশাআল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। এবার সালাম দিয়ে ভিতরে ঢোকানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই, ও জান্নাতি ভাই, ও বগুড়ার ভাই, ও জয়পুরহাটের ভাই, ও সাতক্ষীরার ভাই, তোমরা জান্নাতে ঢুকলে কেমন আছো? কি বলবেন? সেটা কোরআন শরীফের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ। আমরা যে বলি আলহামদুলিল্লাহ, এটা কোরআন শরীফের ভিতরে আছে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, ভাই কেমন আছো? তখন আপনি জান্নাতি মানুষ, আপনি কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? তাহলে দুইটা কথা প্রথম শিখলাম, আপনি আমি যখন মানুষের সঙ্গে দেখা হবে কি বলবো, আর যখন দেখা হওয়ার পরে যখন বলবে ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? এই দুইটা কথা মনে থাকবে তো? আমি গোটা বাংলাদেশে আপনাদের নিয়ে গর্ব করি, আর জয়পুরহাটের মানুষের নিয়ে গর্ব করি। কি বলে গর্ব করি? যে ভাই ধর্মভীরু মেহমানদারি করার লোক যদি বাংলাদেশে দেখতে হয় তাহলে বগুড়ায় যাও আর জয়পুরহাটে যাও, এরা মেহমান পেলে খুশি হয়। আর বগুড়ার জয়পুরহাটের মানুষের ভিতরে ঢুকলে ছোট ছোট বাচ্চাগুলো ভিতর থেকে হুজুরদের সালাম দেয়, তারপরে নারীরা বোরকা পরে সালাম দেয়, তারপরে ভ্যানের থেকে সালাম দেয়, জিহাদি হুজুর আসসালামু আলাইকুম, জিহাদি হুজুর আসসালামু আলাইকুম। মনটা ভরে যায়, কারণ জান্নাতি মানুষদের সর্বপ্রথম কথা হবে কি? সালাম। তাহলে যেই পরিবেশে সালাম চালু আছে, বুঝতে হবে ওই পরিবেশটা জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক যাবে ঠিক? আর আপনি সালাম দেওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি নারী হন আর পুরুষ হন, কি বলবেন? আরো যারা বলেন কি বলবেন? আলহামদুলিল্লাহ বলার পরে জান্নাতি মানুষেরা থেমে থাকবে না, তারা বলবে ভাই আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। ও ভাই রে, আল্লাহ বলতো জান্নাত দেবে, আর জান্নাতের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেবে। আমরা আজকে আল্লাহর ওয়াদা সত্য পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য ওয়াদা করেছেন, সত্য ওয়াদা প্রতি ঠিক করেছেন। এবার ফেরেশতারা বলবে ডাইনে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, যতদূর তোমার চোখ যায় এই সবগুলোর মালিক তুমি।
এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন এক কাঠা জমি জমি 100 জমি জমি ঠেলা ঠেলি গুত্তু গুত্তি মারা ভাই জমি বুন নাই বুনির জমি ভাই নাই খাই ঠেলা ঠেলি জমি নিয়ে গন্ডগোল করে মারামারি কথা বলে ঠিক না বেটি। আর ফেরেশতারা বলে ডাইনি তাকাও যতদূর দেখবা সব তোমার, বামে যাও যতদূর দেখবা তোমার, ডাইনি তাকাও যতদূর দেখবা তোমার, পিছনে তাকাও যতদূর দেখবা তোমার। এই জান্নাতের পুরা মালিক তুমি। যেখানে ঘুরবা সেখানেই তোমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষরা বরকত দিল সালাত, তারপরে বলল আলহামদুলিল্লাহ। এবার আমার আলোচনার বিষয় ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? আলোচনার বিষয় বোঝা গেছে? ওই জান্নাতের ভিতরে ঢুকতেছে তারা কারা? তারা তো জান্নাতি, কিন্তু জান্নাতি কারা কারা? মুত্তাকি। এবার মুত্তাকি কারা? নিশ্চয়ই ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে নেই? কি করে বলবেন নেই? ও ভাই এই বগুড়ার মাটিতে জিহাদি ওয়াজ চলছে। আপনাদের নেতার নাম বলবো না, নেতা সাইজটা একটু খাটো। তিনি আমার ডাইনে দাঁড়াই বলতেছে ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ। আর ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ পড়ে। সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হিসাব কিতাব করে বলতেন, আপনারা কিছু লোক বলতেন যে লোকগুলো শেখ হাসিনার কথা শুনে ঠিক বলতো তারা এখন এখানে আছে। সুতরাং আমরাও মেনে নিতাম। যাওয়ার সময় কানে কানে বলতেন হুজুর ওয়াজ আপনি গরম করেন এটা আমিও জানি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বলেন না, কারণ তিনি একজন কি মানুষ? জান্নাতি মানুষ। জয়পুরহাটের একজন এমপি, 5 বিবির এমপি, তিনি বলেছিলেন হুজুরদের নামের প্রথমে হযরত লেখা হয়। শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ। মুজিবার ছিল পীর, ওই ইয়ামেন থেকে এসেছিল মুজিবারের 14 গোষ্ঠী, ওরা ছিল পীর বংশের মানুষ। সুতরাং পীর প্রথমে যদি হযরত লেখা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হযরত শব্দটা লেখা ভালো। সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। আমরাও সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো জান্নাতি, কিন্তু ভুলটা ভেঙে গেল 5ই আগস্টে এসে। কেন ভুল ভাঙলো? যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসন দখল করলো, বাসভবন দখল করলো, দখল করার পরে কসুরমুখী পাওয়া গেল। সেখানে কি বলে কসুরমুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, তারপরে ছাগল পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু যাই না মাদার কোরআন শরীফ পাওয়া যায় নাই। চিন্তা করলাম যাই না মাদার কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে। নতুবা যায় না মাদার কোরআন শরীফ গেল কই? অবশেষে আওয়ামী লীগের 2-4 জন ফুটো ফাটা নেতা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হলো এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি, কিন্তু সেই যায় না মাদার কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওরা তখন মিসকে হাসতে আর বলতো আমাদের শেখ হাসিনা রাবেয়া বসরিন ছোট বোন ইয়াতো আল্লাহওয়ালা যাওয়ার সময় কোরআন শরীফের যায় নামাজটা বগল দাওয়াই করে নিয়ে গেছে, যাতে করে বিমানে বসে নামাজ পড়তে পারে। তাহলে বোঝা গেল শেখ হাসিনা একজন জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ ছিল শামীম ওসমান। উনি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়তেন। কি তাই বলতো না যে শেখ শামীম ওসমান আমি দৈনিক 60-70 রাকাত নফল নামাজ পড়ি। ওরে ভাই 5 ওয়াক্ত নামাজ বাবারে ধরে না, 60-70 রাকাত নফল নামাজ কোন জায়গায় দেওয়া হয়? উনি বলতেন আমি জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ হচ্ছে তিনি হচ্ছেন গামছা কাদেরের ভাই লতিফ সিদ্দিকী। এক মাহফিলে উনি সভাপতি। বক্তা মুনাজাত করার আগে বলতেছে ভাই তওবা করেন। উনি বক্তার কাছে মাইক নিয়ে বলতে তওবা করবো কেন? আমি জীবনে কোনো পাপই করিনি।
সুতরাং পাপ করলি না তওবা করা লাগে, পাপই করিনি তাহলে আমি তওবা করবো কেন? তাহলে বোঝা গেল নবীর সিদ্দিক একজন জান্নাতি মানুষ। ও ভাই, সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে গেছে, সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আমার সিদ্ধান্ত নিচে বাংলার জমিনে আসবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলি, ঠুনটুনি বন্ধ করুন, একজোট হয়ে ময়দানে থাকুন। যদি ঠুনটুনি হয় শেখ হাসিনা আবার আসবে, আর আমরা জীবনে রক্ত থাকতে শেখ হাসিনার বাংলাদেশে ঢুকতে দেব না। আমার কথার সঙ্গে কারা কারা একবার দুই হাত উঁচু করে দেখা। আমি আজিজুল ইসলামের আগেও বলেছিলাম, ময়দানে যদি আপনারা কেউ না থাকেন আমি জিহাদি থাকবো। আজকেও আমরা বলে রাখছি কোরআন শরীফ ছুঁয়ে, যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে, তার মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কেন হবে না? ওরা স্বৈরাচার, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা চোর, ওরা লুটতরাজকারী। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের কারণে বগুড়ার মাটিতে মা আর মেয়ের মাথা নেড়া করা হয়েছিল, ওদের কারণে। ভুলে গেছি, ভুলে গেছি, আমরা কে ভুলে গেছি? মা আর মেয়ের মাথা নেড়া করে ওরাই ধর্ষণ করে, ওরাই নেড়া করেছিল। কথা বলেন, কথা বলেন। আবারও যদি আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে, তাহলে আগামীতে আমাদের মা বোনদের ওরাই মাথা নেড়া করবে। সুতরাং এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের উত্তরসূরিদেরকে বাংলার জমিনে আর মাথা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। মাথা সোজা করলেই বেরিয়ে মাথা ভেঙে দেওয়া হবে। ইনশাআল্লাহ। জি, খারাপ লাগতেছে, কিছু করার নেই। অনেকদিন পরে যখন সুযোগ আমি পাইছি, সুযোগটা আজকে কাজে লাগাবোই। যে কটা লোক উঠে যাবে বুঝবেন আওয়ামী লীগের লোকেরা উঠে যাচ্ছে। যে কটা ওট ওই কটাই আওয়ামী লীগ, আর তো ওটে খায়। বলে পেশাব লাগু কেন ছেড়ে দেখ, এক জায়গায় বসে কাম ছাড়বো। তবু ময়দান থেকে চলে যাওয়া যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, জান্নাতি একদল মানুষকে জান্নাতে ঢুকাই দেওয়া হলো। আমার বক্তব্য হলো, ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা? যদি বলি ওই জান্নাতের ভিতরে ঢুকবে জামাত ইসলামের লোক, বিএনপির লোক খেপে যাবে। কথা বলেন। একসঙ্গে 6 বছর আন্দোলন করলাম, আর হুজুর আজকে বিএনপি লোকদেরকে জামাতের লোকদের জান্নাতে ঢুকাই দিল, খেপে যাবে না, যাবে না? আবার যদি বলি বিএনপির লোক সব জান্নাতে যাবে, আমি জানি, আমি জানি, আমি জানি বগুড়ার মাটিতে জামাত ইসলামের লোক অনেক বেশি। জামাত শিবিরের লোক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত শিবিরের লোক পৌঁছাবে না। আমরা এখন হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি জামাত শিবিরের কর্মী মাঠে ময়দানে ঘাটে পথে রাস্তায় বাড়িতে আঙিনায় দোকানে চার দোকানে সব জায়গায় জামাত শিবির পৌঁছে গেছে। কি কায়দায় কয়, কি কায়দায় কয়, জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো, মসজিদ থেকে বেরিয়ে করে দাও, আসো বই করতি। জামাতের লোকেরা এমন বাদানি দেবে, পালানোর জায়গা পাবে না। সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দোজখে যাবে, তাই ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না। যদি বলি হেবার চরমরাই লোকেরা জান্নাতে যাবে, কারণ ওরা জিকির করে, মসজিদ ফাটাই ফেলে। সুতরাং এত জোরে যারা জিকির করে তারা কেন জান্নাতে যাবে না? আরে বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করে নিয়ে আসলাম, আমি আর জান্নাতে দিলেন চরমরাই হুজুরকে, হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না, এই জন্য কাউকে বলবো না কিছুই, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা? কার কাছে শুনবো?
আরে ভাই মুত্তাকি তো যারা টুপি মাথায় দেয় ওরা বলে আমরা মুত্তাকি, সরবরাহ ওরা বলে আমরা মুত্তাকি, তাবলীগ ওরা বলে আমরা মুত্তাকি, জামাত ওরা বলে আমরা মুত্তাকি, তারপরে কওমি ওরা বলে মুত্তাকি, আলিয়া ওরা বলে মুত্তাকি। আমরা ওদিকে না যাই, আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ, ওরা কারা? আল্লাহ উত্তর দিচ্ছে ওয়া মাইতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বললেন ওই জান্নাতের ভিতরে যারা ঢুকবে প্রথম সিঁড়িতে দাঁড়ায় আছে, প্রথম লাইনে দাঁড়ায় আছে যারা, তারা হলো নবী। জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়ায় আছে কারা? আরো জোরে বলে কারা? নবী। আরো জোরে বলেন কারা? নবী। সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ বলতেছে প্রথম সিঁড়িতে যারা থাকবে তারা কি? নবী। বলুন তো আমরা নবী, একটা নবীর উম্মত, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই নবীর উম্মত। এবার বলেন আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত নবী আসছে? 1,00,000 ইমামতরে 2,24,000 পয়গম্বর নবী আসছে। অথবা কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় 25 থেকে, হাদিস মিলে পাওয়া যায় 25 থেকে 28 জন। এই 25 থেকে 28 জন নবী জান্নাতের উপরে, জান্নাতের প্রথম সিঁড়িতে 1,00,000 ইমামত করে 2,24,000 পয়গম্বর জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আর ওদের পিছনে ওদের কিছু কর্মীরা আছে। জান্নাতে প্রথম যারা ঢুকবে তারা কি? নবী। এবার নবীদের কাজ কি? নবীদের সব নবীদের দুইটা কাজ বাধ্যতামূলক ছিল। 1 নম্বর, কোন নবী বেনামাজি ছিল না। কোন নবী কি ছিল না? এই কথা বলেন, কোন নবী কি ছিল না? কোন নবী বেনামাজি ছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায়? কিন্তু আমার দেশে অনেক পীররা বেনামাজি হয়, অনেক পীর নামাজ পড়ে না। এরকম পীর আমার দেশে আছে না নাই? আর কি গায়ে স্লোগান তোলে, আল্লাহ রে ধন নবীরে দিয়া গেলেন নবী গায়ে ভইয়া, নবীর ধন খাজায় পাইয়া, নবীর ধন খাজায় পাইয়া আসেন শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা দে তোর দরবারে। আল্লাহর সম্পদ কার কাছে? নবী। আর নবীর সম্পদ কারে গেছে? খাজায় গিয়ে নবী কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আর সেই সম্পদ পেয়েছে খাজায়, এই জন্য খাজার দরবারে গেলে কেউ খালি হাতে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। ঠিক ঠিক তুই এখানে বলতেছেন, কাজের সময় তো বলতে পারে। তাহলে এরকম খাজা বাবার ঘন্টা মুরিদ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি পীরদের সম্মান করি, ইজ্জত করি, আমি পীরদের মর্যাদা দেই, কিন্তু সেই পীরের মানে না যে পীরের দরবারে নামাজ হয় না। তাই সব নবীরা কি ছিল? আরো জোরে বলেন, সব নবীরা কি ছিল? এখানে আপনি বিশ্বাস করুন, আমার সাদা কাগজে লিখে নেন, আপনি জামাতে ইসলামের বড় নেতা, নামাজ পড়েন না, আপনি জান্নাতি হতে পারবেন না। আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি। আপনি জামাত ইসলামের বড় নেতা, নামাজ নাই, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি বিএনপির বড় লিডার, নামাজ নাই, কোথায় যাওয়া লাগবে? যারা আজকে মাহফিল দিলেন, আগামী বছর বড় বক্তা নিয়ে আসবেন, কিংবা আমার চাইতে বড় হুজুর নিয়ে আসবেন, প্রতি বছর বিরাট বিরাট মাহফিল দেবেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আপনার আমলনামায় নামাজ না থাকে। সারা রাত মাহফিল শুনলেন, নেকি একটু হবে না? হবে না? হবে। এই নেকি এক পাল্লায় দেবেন। কালকের ফজরের নামাজ কাজা হলিতে পড়া হবে, এই গুনাহ আর দাড়ি পাল্লায় দিবেন, নিশ্চয়
সেই গুনার পাল্লা ভারী হবে। এই সারা রাত্রির ওয়াজের নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যারা মাহফিল দিয়েছেন, যারা মাহফিল শুনতে এসেছেন, বিএনপি করুন আর জামাত করুন, ওটা আমার জানার বিষয় নয়, আপনাদের নামাজি হওয়া লাগবে। সুতরাং নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার একটু শুনুন ভাই, এই লোক উঠে কেন, এই লোক উঠে কেন, একটু লোকের ভিতরে ভাই বলেন তো, পিছন দিক দাঁড়িয়ে দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে, দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, মেলা লোক দাঁড়িয়ে আছে।